আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদম অধ্যায়ের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমরা প্রথম পর্বে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কের সমাধান করেছি। আজকে আমরা 9 থেকে সমাধান করব। দেখো 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে, প্রমাণ করতে বলছে। 9 থেকে 15 পর্যন্ত অঙ্ক আছে, এই অঙ্কগুলো প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আছে 4 পাওয়ার n - 1 বাই 2 পাওয়ার n - 1 সমান 2 পাওয়ার n প্লাস 1, এখানে প্লাস 1 হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে 2 পাওয়ার n প্লাস 1। তাহলে বাম পক্ষে যা আছে আমরা প্রথমে তা উঠাবো। লেফট হ্যান্ড সাইড সমান বাম পক্ষে আছে 4 পাওয়ার n - 1 বাই 2 পাওয়ার n - 1। দেখো তাহলে এখানে আছে 4 পাওয়ার n - 1 বাই 2 পাওয়ার n - 1। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই 4 টাকে ভাঙতে হবে। তাহলে 4 কে ভাঙা যায় 2 স্কয়ার পাওয়ার n - 1 বাই 2 পাওয়ার n - 1। তারপর দেখো আমাদের প্রমাণ আছে প্লাস, কিন্তু এই দুইটাই মাইনাস আছে। এখানে দেখো পাওয়ার আছে 2 পাওয়ার 2 স্কয়ার পাওয়ার n আছে, আমরা জানি যে পাওয়ার পাওয়ারে গুণ হয়, কিন্তু এখানে দেখো যেমন 2 আর n আছে, 2 আর n যদি আমরা গুণ করি 2n হয়। আবার যদি আমরা n আর 2 গুণ করি, n গুণ 2, তাও কি হবে 2n হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো এখানে আছে 2 স্কয়ার, আমরা এই পাওয়ার সাথে পাওয়ার চেঞ্জ করব। তাহলে 2 পাওয়ার n স্কয়ার, দেখো n এর জায়গায় 2 গেল, 2 এর জায়গায় n -1, আর নিচে যা আছে তাই আমরা বসাই দেব। দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ 1 এর মধ্যে স্কয়ার দেওয়া না দেওয়া সমান আমরা জানি, 1 কে স্কয়ার করলে 1 হয়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1 2 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1। দেখো এবার উপর আর নিচে একই জিনিস, 2 পাওয়ার n মাইনাস 1 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এটা কেটে দেব। তাহলে কি থাকছে 2 পাওয়ার n প্লাস 1, 2 পাওয়ার n প্লাস 1। তাহলে ডান পক্ষে কি আছে 2 পাওয়ার n প্লাস 1, তাহলে আমাদের ডান পক্ষ বের হয়ে গেল। আমরা কি লিখব এবার, তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে আমরা কত সহজে অঙ্কটি সমাধান করে ফেলব। অঙ্কটির লেফট হ্যান্ড সাইড আছে 2 পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 পাওয়ার 2p প্লাস q ইনটু 5 পাওয়ার p প্লাস q ইনটু 6 পাওয়ার p। নিচে আছে এটা প্রমাণ করতে বলছে 1/2। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ উঠাবো অঙ্কে। তাহলে আমরা বাম পক্ষ উঠালাম। এবার এখানে খেয়াল রাখতে হবে যে দেখো এখানে বেস 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে। আরেকটা সংখ্যা মিস্টেক, এখানে 6 পর p হবে। দেখো 5 3 2 তিনটাই মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলোকে ভাঙা যায় না। শেষে কি আছে দেখো 6 কে আমরা ভাঙতে পারি যে 3 গুণ 2 3 দুগুণে 6। দেখো এখানে 3 আছে, 3 কে ভাঙা যায় না। এখানে 6 কে ভাঙা যায়, 10 কে ভাঙা যায়, 15 কে ভাঙা যায়। তাহলে এখানে যেই সংখ্যাগুলো বেসগুলো ভাঙা যাবে আমরা সেই সংখ্যাগুলো ভেঙে দেব। দেখো প্রথমে 2 আর 3 5 এর যা আছে আমরা লিখে দেব 2 পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 পাওয়ার 2p প্লাস q ইনটু 5 পাওয়ার p প্লাস q ইনটু, দেখো 6 কে ভাঙা যায় 3 ইনটু 2 পাওয়ার p। এবার 3 যা আছে তাই লিখে দেব আমরা p মাইনাস 2। তারপর দেখো 6 আছে, 3 ইনটু 2 পাওয়ার 2p প্লাস 2 ইনটু 10 কে ভাঙা যায় 5 ইনটু 2 পাওয়ার p ইনটু 15 কে ভাঙা যায় 3 ইনটু 5
দেখো এবার তাহলে 3 ইনটু 2 পাওয়ার p আছে, এই p টা দুইজনের ব্র্যাকেটের ভিতরে যে যে আছে সবাই পায়, তাহলে 3 পাওয়ার p ইনটু 2 পাওয়ার p, তাহলে ব্র্যাকেটের ভিতরে যে যে আছে আমরা সবাইকে পাওয়ার করে দেব। তাহলে উপর যা আছে তাই লিখবো। এখানে আছে 2 পাওয়ার 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q into, দেখো এই p টা 3 তেও পায়, তাহলে 3 পাওয়ার p into 2 পাওয়ার p দুজনে মাথায় দিয়ে দিলাম। এবার এখানে যা আছে তাই লিখবো 3 পাওয়ার p minus 2 into, দেখো এই পাওয়ারটা এরা দুজনে পায়, তাহলে 3 পাওয়ার 2p plus 2 into 2 power 2p plus 2, তারপর এখানে দেখো 5 into 2 power p, তাহলে p টা দুজনের মাথায় দিয়ে দেব, 5 power p into 2 power p। এখানে সেম একই ভাবে 3 power q into 5 power q। তারপর এখানে দেখো, এখানে এবার আমাদের উপরে খেয়াল করতে হবে যে একই বেস কয়টা আছে। দেখো এই যে বেস 2 আছে, বেস 2 আর কোন জায়গায় আছে, এখানে আছে। দেখো বেস 2 দুই জায়গায় আছে, তাহলে আমরা এর আগে সূত্র দেখেছি যে প্রথম পর্বে যদি দুইটার বেস একই হয় এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে একটা বেস লিখবো এবং পাওয়ার পরে যোগ করে দেব। দেখো এখানে তাহলে আমরা একটা 2 লিখবো, আর 2 এর প্রথম পাওয়ারটা আগে লিখব 2p plus 1, তারপর গেছে প্লাস p ইনটু, এবার 3 কয় জায়গায় আছে, দেখো 3 দুই জায়গায় আছে, তাহলে আমরা একটা 3 লিখব আর পাওয়ার পরে যোগ করে দেব 2p plus q plus p। তারপর 5 কয় জায়গায় আছে, দেখো তাহলে 5 এক জায়গায় আছে, আমরা এক জায়গায় লিখে ফেলবো 5 পাওয়ার p plus q। এবার উপরের কাজ শেষ, এবার আমরা নিচে দেখব যে একই সংখ্যা বা একই বেস কয় জায়গায় আছে। দেখো যে 3 আছে, এখানে 3 আছে, 3 তিন জায়গায় আছে, তাহলে আমরা প্রথমে কি লিখছি 2 লিখছি, 2 এর কাজ করে তারপর 3 তারপর 5, তাহলে আমরা নিচেও সেম একই ভাবে সাজায় লেখার চেষ্টা করি। দেখো এখানে 2 আছে কয় জায়গায়, দেখি 1 2, তাহলে আগে আমরা 2 লিখব, 2 এর পাওয়ার কি আছে 2p plus 2, তারপর প্লাস এই যে কি আছে p, 2 এর কাজ শেষ। এবার আমরা 3 এর কাজ করব। দেখো 3 আছে কয় জায়গায়, 1 দুই জায়গায়, তাহলে প্রথম 3 পাওয়ারটা লিখব 2p plus 2, 2p plus 2, তারপর কি আছে প্লাস q। এরপর আমরা 5 এর কাজ করব। 5 দুই জায়গায় আছে, তাহলে একটা 5 লিখব আর পাওয়ার পর যোগ করে দেব p plus q। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। যেহেতু বোর্ড ছোট এই জন্য আমরা একটু উপরে মুছে উপরে করব। এরপর দেখো তাহলে আমাদের যোগ করা শেষ, এবার এই পাওয়ারের ভিতরে যোগ করে দেব 2p আর একটা কি 3p। তাহলে প্রথমে একটা 2 লিখব, তাহলে 2p আর একটা p 3p plus 1, এবার 3 এর কাজ 2p আর একটা p 3p plus 3p plus q, 3p plus q। তাহলে দেখো এখানে 3p plus q লিখলাম, এবার আছে কি 5 পাওয়ার p plus q, p plus q। এবার নিচের কাজ দেখো, নিচে তাহলে বেস একটা 2 লিখব আর পাওয়ার পর 2p আর একটা p 3p লিখব প্লাস 2। তারপর দেখো এখানে একটা 3 লিখব, এখানে 2p, সরি এখানে একটু মিস্টেক গেছে, দেখো 2 3 পাওয়ার 2p plus 2 লেখা হয়েছে আর পাওয়ার q লিখে, এখানে দেখো p
p - 2 টা মিস্টেক আছে, এখানে একটু লিখে নিবা p - 2 প্লাস, তাহলে দেখো 2p আর একটা p 3p, তাহলে 3p দেখো এই যে -2 + 2 কেটে যায়, এটা হচ্ছে কিউব 3p + কিউব, দেখো -2 আর +2 কেটে যাচ্ছে এখানে, আর কিউব থাকছে, আর 5 পাওয়ার p + q যা আছে আমরা তাই বসাই দেব 5 পাওয়ার p + q। তারপর দেখো এখানে দেখো প্রত্যেকটা উপরে ভিন্ন ভিন্ন জায়গায় 2 3 5, এখানে নিচে 2 3 5, তাহলে উপরের কাজটা এবার আমরা উপরে আর নিচে কাজ করতে হবে। উপরে 2 আছে নিচে 2 আছে, তাহলে দুইটা বেজ একই, তাহলে আমরা জানি যে যদি দুইটা বেজ একই থাকে এবং একই থাকে তাহলে একটা বেজ লিখব আর পাওয়ার পরে মাইনাস করে দেব, তাহলে ভাগ আকারে থাকলে পাওয়ার পরে মাইনাস হয়, তাহলে একটা বেজ, তাহলে বেজ 2 লিখলাম, এবার উপরে 3p + 1 মাইনাস 3p - 2, এরপর 3 পাওয়ার 3p + q 3p + q, তাহলে দুইটার পাওয়ার একই আছে, এটা এমনি কেটে দেওয়া যায় কিন্তু আমরা আগে কাটবো না, এটা সূচকের নিয়মে পাওয়ার পরে আমরা বিয়োগ করে দেব, তাহলে 3p + q - 3p - q। এবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে উপরের পাওয়ারটা লেখার পরে কি বসে মাইনাস, এই মাইনাস যখন দিবা তখন দ্বিতীয় নিচেরটা যখন লিখবা তখন এই মাইনাসটা দ্বারা গুণ হয়ে যাবে, দেখো এখানে প্লাস আছে, এই মাইনাস দ্বারা গুণ করে প্লাস মাইনাস মাইনাস। এরপর দেখো 5 পাওয়ার p + q 5 পাওয়ার p + একটা 5 লিখবো আর পাওয়ার পরে আমরা বিয়োগ করব, উপরের পাওয়ারটা লিখবো মাইনাস, দেখো নিচের পাওয়ার কি আছে p - a প্লাস a মাইনাস q। তারপর এখানে দেখো +3p - 3p কেটে যায়, তাহলে 2 পাওয়ার -2 থেকে 1 বিয়োগ করলে -1 ইনটু দেখো +3p - 3p কেটে যায়, প্লাস কিউব মাইনাস কিউব কেটে যায়, তাহলে 3 পাওয়ার সব কেটে গেলে কি থাকে 0 থাকে, ইনটু তারপর এটা 5 দেখো +5 + p - p কেটে যায়, প্লাস কিউব মাইনাস কিউব কেটে যায়, তাহলে সব কেটে গেলে কি থাকে 0 থাকে। নিচেরটুকু আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 2 পাওয়ার -1, তাহলে আমরা সূচকে কি শিখছি যে a পাওয়ার -1 থাকলে 1/a, তাহলে এর জায়গায় আমরা যদি 2 ধরি তাহলে 2 পাওয়ার -1 থাকলে 1/2 হবে। প্রত্যেক ক্ষেত্রে যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে উপরে হবে 1 log 1 হবে, নিচে হবে যে বেসটা থাকবে ওইটা। এবার 3 পাওয়ার 0, তাহলে আমরা কি শিখছিলাম যে a পাওয়ার 0 এর মান 1, কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1 হয়, তাহলে এখানে 3 পাওয়ার 0 এর মান 1, 5 পাওয়ার 0 এর মান 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে 1/2 থাকে आंसर। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখছিলাম যে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ আছে 1/2, আমরা রাইট হ্যান্ড সাইড নিলাম, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। অঙ্কটা একটু বড়, এই কারণে বোর্ড ছোট হওয়ার কারণে একটু মুছে দিতে হলো। এরপর করব আমরা 11 নম্বর। 11 নম্বর আছে a পাওয়ার l বাই a পাওয়ার n পাওয়ার n ইনটু a পাওয়ার m বাই a পাওয়ার n পাওয়ার l ইনটু a পাওয়ার n বাই a পাওয়ার l পাওয়ার m সমান 1, তাহলে এটা প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড উঠাবো, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড উঠাবো a পাওয়ার n বাই a পাওয়ার m পাওয়ার n ইনটু a পাওয়ার m বাই a পাওয়ার n
পাওয়ার n ইনটু a পাওয়ার n বাই a পাওয়ার l পাওয়ার m। তাহলে বামপক্ষ কি আছে a পাওয়ার l বাই a পাওয়ার m। দেখো প্রত্যেকটার ব্র্যাকেটের ভিতরে বেজ একই আছে। দেখো প্রত্যেকটা বেজ a আছে এবং তারা কি আকারে আছে, ভাগ আকারে আছে, প্রত্যেকটা ভাগ আকারে আছে। আর পাওয়ার, এটার পাওয়ার আছে n l m। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে, a পাওয়ার l বাই a পাওয়ার m, দুইটা ভাগ আকারে আছে। যদি দুইটা ভাগ আকারে থাকে এবং বেজ যদি একই থাকে তাহলে আমরা একটা বেজ লিখব আর পাওয়ার পরে মাইনাস করে দেব। l মাইনাস m পাওয়ার যা আছে তাই বসিয়ে দেব। সেম একই ভাবে একটা বেজ লিখব, পাওয়ার পরে মাইনাস করে দেব। এখানেও একই ভাবে n মাইনাস l পাওয়ার m। তারপর দেখো তাহলে এর পাওয়ার কি আছে l মাইনাস m, পাওয়ার n আছে। এবার এই পাওয়ার দ্বারা এই পাওয়ারকে গুণ করব। দেখো বেজ লিখলাম, তাহলে n এর সাথে l একবার গুণ করব আর n এর সাথে m এর একবার। তাহলে n এর সাথে l গুণ করে nl মাইনাস ml, সেম একই ভাবে l এর সাথে m এর একবার n এর একবার গুণ করব। তাহলে a পাওয়ার ml মাইনাস nl, সেম একই ভাবে a পাওয়ার m এর সাথে n এর একবার l এর একবার, তাহলে mn মাইনাস ml। দেখো প্রত্যেকটা গুণ করে ফেলে। এবার দেখো যে a পাওয়ার প্রত্যেকটা তিনটার বেজ একই আছে। যদি তিনটার বেজ একই থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করব, সেম সূচকের সূত্রের মতো একটা বেজ লিখে দেব আর পাওয়ার পরে যোগ করে দেব। যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পরে যোগ হবে nl মাইনাস nl প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। এরপর দেখো এর ভিতরে আমরা যোগ বিয়োগ করব, প্লাস nl মাইনাস nl কেটে গেল, প্লাস মাইনাস ml প্লাস ml কেটে গেল, প্লাস mn আর mn কেটে গেল, nl nl কাটলো, এবার প্লাস ml মাইনাস ml এটা কেটে গেল। তাহলে প্রত্যেকটা যদি কেটে যায় তাহলে পাওয়ার কি হয়, 0। তাহলে পাওয়ার 0, এই পাওয়ার 0 এর মান 1 আমরা জানি। তাহলে রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে 1। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ লিখে দেব। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে সবচেয়ে সহজ অঙ্ক, তাহলে 9 থেকে 15 পর্যন্ত সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে এটা। 12 নম্বর অঙ্ক a পাওয়ার p প্লাস q বাই a পাওয়ার 2r গুণ a পাওয়ার q প্লাস r বাই a পাওয়ার 2r গুণ a পাওয়ার r প্লাস p বাই a পাওয়ার 2q সমান 1। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে 1। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ উঠায় নেব। ওঠানোর পরে দেখো প্রত্যেকটা এটা গুণ এটা গুণ এটা, তাহলে গুণ আকারে প্রথম অংশে দেখো a পাওয়ার p প্লাস q বাই a পাওয়ার 2r, দুইটার বেজ একই আছে। যদি বেজ একই থাকে তাহলে আমরা একটা বেজ লিখব আর পাওয়ার পরে বিয়োগ করে দেব, কারণ তারা ভাগ আকারে আছে। তাহলে p প্লাস q মাইনাস 2r, এরপর এই যে কি আছে গুণ একটা বেজ লিখব আর q প্লাস r মাইনাস 2p গুণ a পাওয়ার r প্লাস p মাইনাস 2q। প্রত্যেকটা তাহলে ভাগের কাজ শেষ হলো। এবার আমরা দেখো প্রত্যেকটা বেজ একই আছে আর তিনটা গুণ আকার আছে। তিনটাই গুণ আকার আছে, যদি গুণ আকার থাকে তাহলে যদি একই বেজ থাকে আবার একটা বেজ লিখবো, পাওয়ার পর সব যোগ করে দেব। তাহলে p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস তারপর কি আছে r প্লাস p মাইনাস 2q। এরপর আমরা এখানে যোগ করব,
দেখো পি একটা আছে, এখানে একটা পি আছে, তাহলে এই পি আর পি যোগ করলে 2p, যে কিউ একটা আছে, এখানে একটা আছে, তাহলে প্লাস 2q। তারপর কি আছে, আর এর কাজ করব, আর এ একটা আছে, এখানে একটা আছে, তাহলে প্লাস 2r। তারপর এখানে মাইনাস যে তিনটা আছে এই তিনটা বসাই দেব, মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। আশা করি বুঝতে পারছো এখানে। তাহলে যেগুলো সিঙ্গেল আছে p প্লাস p প্লাস p, যেগুলো প্লাস আছে সেগুলো আমরা আগে যোগ করলাম, আর মাইনাস গুলো পরে বসাই দিলাম। এবার দেখো প্লাস 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q প্লাস 2r মাইনাস 2r, তিন সব কেটে যাচ্ছে। তাহলে যদি সব কেটে যায় তাহলে পাওয়ার কি হবে, 0 থাকে, তাহলে a পাওয়ার 0 এর মান 1। কত সহজে মিলে গেল। এখানে কি লিখবো, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট সাইড, আমরা লিখবো শেষে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি এটা বুঝতে পারছো। দেখো তারপর 13 নম্বর অঙ্ক, x পাওয়ার a বাই x পাওয়ার b পাওয়ার 1 বাই ab ইনটু x পাওয়ার b বাই x পাওয়ার c ইনটু পাওয়ার 1 বাই bc, তারপর x পাওয়ার c বাই x পাওয়ার a পাওয়ার 1 বাই c সমান 1। তাহলে এটাও প্রমাণ করতে হবে 1। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠাই নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, সেম আগের মতোই দেখো, ব্র্যাকেটের ভিতরে x পাওয়ার a বাই x পাওয়ার b, x পাওয়ার b বাই x পাওয়ার c, x পাওয়ার c বাই x পাওয়ার a। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করে নেব। তাহলে এটা ভাগ আকারে আছে, তাহলে একটা বেজ লিখবো আর পাওয়ার পর মাইনাস করে দেব, a মাইনাস b বাই পাওয়ার ab ইনটু সেম এটার মতো একটা বেজ লিখবো, পাওয়ার পরে মাইনাস করে দেব 1 বাই bc। তাহলে x পাওয়ার c মাইনাস a বাই 1 বাই c। দেখো এখানে এবার আমরা পাওয়ার পর গুণ করব। পাওয়ার যদি ভগ্নাংশ থাকে, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি পাওয়ার ভগ্নাংশ থাকে তাহলে লবের সাথে গুণ হয়। তাহলে আমরা বেস লিখব আর a b 1 এর সাথে গুণ করলে a b বাই ab, তারপর ইনটু x পাওয়ার b c বাই bc ইনটু x পাওয়ার c a বাই c। এবার প্রত্যেকটা বেজ একই আছে, তাহলে আমরা একটা বেজ লিখব আর যেহেতু গুণাকার আছে তাহলে আমরা পাওয়ার গুলো সব যোগ করে দেব, a b বাই ab প্লাস b c বাই bc প্লাস c a বাই c। তারপর দেখো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে তাহলে আমরা কি করব, লসাগু করব। তাহলে এখানে হর কি আছে, ab bc c, তাহলে ab bc c এর লসাগু আছে a b c। দেখো এবার এই লসাগুর সাথে হরের ভাগ হবে, তাহলে abc এর সাথে ab ভাগ করলে ab কেটে যাচ্ছে, c থাকছে, এবার c এর সাথে এটা একবার গুণ করব, ac bc, তারপর প্লাস এবার এটার সাথে ভাগ করব bc, abc এর সাথে bc ভাগ করলে bc কেটে যাচ্ছে, সাথে থাকছে a, এই a দ্বারা এই দুটাই গুণ করব। তাহলে a এর সাথে b গুণ করলে ab, আর মাইনাস এর সাথে c গুণ করলে ac, এই গুণগুলো আমরা একবারে করে দিলাম। তাহলে কি আছে প্লাস, এবার c এর সাথে abc ভাগ করলে c আর a আছে, তাহলে c a কেটে যাবে, b থাকছে, এই b এর সাথে c মাইনাস এর গুণ করব, তাহলে bc মাইনাস ab, bc মাইনাস ab। এরপর কি করব, আমরা উপরে যোগ বিয়োগ করব। দেখো ac প্লাস ac মাইনাস ac, প্লাস ac মাইনাস ac কেটে গেল, মাইনাস bc প্লাস bc কেটে গেল, প্লাস ab মাইনাস ab কেটে গেল, সব কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কি হবে, উপরে 0 হবে, তাহলে x পাওয়ার 0 বাই abc। তাহলে 0 কে abc দ্বারা ভাগ করলে 0 হবে, তাহলে x পাওয়ার 0, তাহলে x পাওয়ার 0 মান কি জানি আমরা 1। তাহলে ডান পক্ষ কি ছিল 1 ছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে লিখে দেব রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা
আগেরগুলোর মতো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম।